আমি একটা গল্প কইছি, কইয়া সেরা শীতের দিন আসিন যার যার সিট লেবার লেগা হ্যাঁ যার যেমনি কম্বল দেওয়া শুইয়া গল্প কইতাম। আমি কি হালি কম্বলটা দিমু এই মুহূর্তে দিয়ে আয়া একটা দরজা মাঝে লাড়া দিছে, টকটক হইতেছে। মালন মেয়ে উত্তর দিছে, কে কে কয় দরটা গুছা, দরটা খুল, দরটা খুল কর মাত্রই হুলতাছি হুলতাছি। আমি কইতাছি যে এই মুহূর্তে কে আইলো বিলে। আমরা এখানে গড় দুয়ার বান্ধে অনেক লোক দক্ষিণে এলাকার আছে, আমাদের গ্রামে একজন যা। আমি কিন্তু গড় উড়াই নাই, এরা এখানে রাত্র হলে তাকি আবার সকালে আইসা ফুরি। আমি নতুন অবস্থায় গেছি জায়গা কিনা, আমি এটার কোনো কিছু বুঝি বাজি না, তে বুঝি না এইভাবে চলাফেরা করতেছি। হঠাৎ করে এক লোকরে দেখলাম মাগরিবের ফটটাত একটা ছেলে যাইতেছে একটা 5 টাকা বিস্কুটের ফেক নিয়া, আজকের থেকে 6-7 বছর আগে। তে হ্যাঁ আমার আবার স্যালাম দিছে পরে আমি উত্তর দিছি। তো ওই বিলে যে কীভাবে চলাফেরা করন ওই এলাকার মধ্যে আমি এটা জানি না, নতুন করে এখানে জমিন কিনছি, এই পানি দিতেছে চলাফেরা করতেছি। আমি আবার গল্প কই, এখানে 7-8টা গরুড়া, হ্যাঁ সবাই একটা করে 4জন-5জন করে থাকে। আমার হইলে হ্যাঁ বেশি আনন্দ করে। আমি ওই যে গ্রামের কিচ্ছাগুলি গল্প কই, হ্যাঁ আমার নিয়া আনন্দ করে আমার মিশিং হ্যাঁ চালাই দে। আমি মিশিং চালাইতে হ্যাঁ বরং রাত রইলে এরা উৎসাহ করে রাখে, আমার মিশিং হ্যাঁ চালাই দে। আর সন্ধ্যার পরে চালাই দিয়া গল্পগুলি কই। তো ছেলেটা হঠাৎ করে সন্ধ্যার মাগরিবের 8টার মধ্যে আমার লোকে দেখা হয়েছে, সালাম দিছে, আঙ্কেল আসসালামু আলাইকুম। আমি উত্তর দিছি, দেওয়ার পরে গিয়ে আমি হ্যাঁ গড় যে প্রত্যেক বলেছে আমি গেলে গল্পের মধ্যে লাগাই দিব প্রায় 10-15 জন। এই মুহূর্তে দিয়া আমি গিয়া বসে পরে হঠাৎ করে মিশিংটা বন্ধ হয়ে গেছে পরে গিয়া আবার মিশিংটা ঠিকঠাক করে চালাই আইছি। আসার পথে হঠাৎ করে চাই দেখি যে 10-15 জন লোক আমার থেকে আধগানের তহাত বসা, আমার থেকে আধগানের ঘর এখানে আনুমানিক 5-7টা ঘর আছে, এটার থেকে আধগান হেত বা মনে হয় দূরে 10-15 জন লোক বোয়া। তা আমি জানি না, হয়তো থাকতে পারি বলে বিলের বুঝি না, হঠাৎ নতুন গেছি জমিন কিনা। হ্যাঁ গেছি পরে হ্যাঁ যে যেমনি কইতেছে কিচ্ছা কন গল্প কন। আমি একটা গল্প কইছি, কইয়া সেরা শীতের দিন আসিন যার যার সিট লেবার লেগা হ্যাঁ যার যেমনি কম্বল দেওয়া শুইয়া গল্প কইতাম। আমি কি হালি কম্বলটা দিমু এই মুহূর্তে দিয়ে আয়া একটা দরজা মাঝে লাড়া দিছে, টকটক হইতেছে। তে তার নাম হইলো মালন মিয়া, এই বাজার উত্তর দিকে অরিজিনাল বাতান দেয় তার ঘরের মধ্যেই। তে মালন মিয়া উত্তর দিছে, কে কে কয় দরজাটা গুছা বিলে। হ্যাঁ খুল দরটা খুল কর মাত্রই হুলতাছি। আমি কইতাছি যে এই মুহূর্তে কে আইলো, আমার তো নাই যে এখানে যে ডাকাইতে আসতে পারে বা ইয়া। হ্যাঁ হুলতাছি মধ্যে একটা লাত দিয়া হুইলা সেটা দেনার এখানে মধ্যে 5-6টা ঘর আছি, আমরা এখানে প্রায় 10-15 জন দেনার বাতিলি বালিছে একটা শহরের মধ্যে দূরে রাখছে, যে এর জন্য আমরা বাইন্দা সব ঘরের লোক বাইন্দা একটার মধ্যে আনছে যে বানবার তো আছে 2 হাত আর 2 পাও, আনুমানিক 5টা-6টা ওইটা বান দিছে পেটে গলায় ট্যাঙ্গে গরু লুচ্ছি দিয়ে। আমার এমন একটা জায়গায় বসাইছে বাইন্দা সেরা সবাই একটা মার দিছে মুলি দিয়া, আমার কিন্তু হাত লাগায় না, জালি বাইন্দি রাখছে, বাইন্দা ইমেলে বসাই রাখছে। যে রাস্তাটা গরু নিব গরুটা বৈশ আছে, গরু আছে, কিন্তু এই গরুটি যে যা আমার উড়াতো লাগিয়া আমি নিজে কষ্ট পাই, গরুটাই পেটে লাগে তো পচিফা। কিন্তু আমি মনে মনে কিতেছি যে এখন হেরা তো রান্দাও খুব নিমারে আমার পাবো, আর যে মার মারতেছে হেরারে অনেক মার মারছে, কিন্তু আমার মারছে না। আমার একটু কুদানি গাদিন দিতেছে, হেরা মায়ের হাই দিতেছে তারে কিছু করেন না, তার ফেটে ব্যথা। তা আমিও কিছু বই কইছি যে আমার কিন্তু ফেটের ব্যথা। তে দেখাইতে তো আমরা যে একটা হাট আছে না, এই হাটের মতন বিলে ওই বাঁশ দিয়ে বান্ধা দেখ ওই ফাটি দিয়ে একটা হাট বানাইছে, সবাই রান্না এখানে মধ্যে বসাইছে, বাঁশগুলি মট ডাকতেছে। একটা করছে কিতা বুদলের এক হুজুর টাইপের লোক, উনি কম্বল তলে যে ঘুরে গেছে ডাহাই তারা দেখছে না দেখার পরে আমরা সবাই বাইন দেয়া তো গরু বাছুর নিচে 15টা না 16টা গরু নিচে, 4টা বইস নিচে নেওয়ার পরে হ্যাঁ আবার কয়ে গেছে যে আমরা কোনো আইতাছি,
আমরা কোনো আইতেছি সাইজ তোরা নি কোনো ডাক দেওয়াই করস। আমি একটু লড়াছড়ি করতেছি, আরেকজন লোক এসে কয়, এরা কিন্তু ইহানি আছে, তুমি কোনো ডাক ডুক দিও না। এই কথার মুহূর্তে দিয়ে হেরা আবার আবার আইসে আইসে আবার এক ফোলা বাইরেছে, কিন্তু আমারে কিছু করে না। তে আমারে কইতাছে আমি তো কেলা নয় তো রাখছি, আমি চিন্তা করতেছি যে গুরুডাইন যে নিছে, গুরুডাইন তো ইয়া হয়েছে আমার কুপডো মারে। আমি কিন্তু এই কিছুটা ডরে, আবার কিছু সাহস করে কই আমার তো মারছে না। আমার আবার কিছু এই মুরগির তুই আমার চিনিস নি, আমি মাথা দাবার না একটা একটা গেছে সুদীর হতে চিনছে না। সারা গেছে আমি দুইবার কথাটা লিফ্রাই করছে, চিনছি না কেলা হ্যাঁ চাইছি না, না চাই ওই তে হঠাৎ করিয়া ফাড়া ফরছে, ওই যে লোকটা বাঁধছে না, এরা মনে হচ্ছে কম্বল মেয়ে 15-20 জনটা বাঁধছি হানে। হঠাৎ করে ফাড়া ফরছে, ফাড়া আর সহ্য করতে পারছে না, না সহ্য করে চিক্কাল মারছে, ঘরে কারি ফাইছি রে ফাইছি, আসলটারে ফাইছি। হ্যাঁ টান্দা ছুটে ছুটে কাপড় সাফর কোনো ফরনে নাই। আর হ্যাঁ বলতেছে যে লুঙ্গিটা ফুরালই, লুঙ্গিটা ফুরালই, লুঙ্গিটা ফরবার লেগে দিছে না। তারপরে যেমনি যেমনি এরা গরু বাছুর লইয়া গেছে। আমরা 10-15 মিনিট পরে একটা ফোন দিছে, এই গরু গাড়ি উড়াইছ? হ্যাঁ উড়াইছি 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 কইরা আমরা কমিয়া না হারা আধা ঘন্টা আমি তো রাস্তা করছি না, না রাস্তা করার পরে অষ্টগ্রামের বুধল অষ্টগ্রামের কইতেছে যে ভাই আমার বাসাইন, ভাই আমার বাসাইন। হ্যাঁ যে হাত টাইন বাঁধছে না নিচে মুখ দিয়া, কিন্তু হ্যাঁ ওয়া হলে আসছে না। আমার যেমন একটা কুবই মায়া লাগতেছে, আমি যেভাবে হোক লুচ্চিগুলি আমার টাইট করে বাঁধছে না, হালি কোনো মতো একটা ইয়ে রাখছে না, আল্লাহ জানে হ্যাঁ কীভাবে আমার মারলো না আর কীভাবে টাইট করে বাঁধছে না। কুড়ুমুড়ি দিয়ে যখন সম্পূর্ণ লুচি হওয়ালিছি পরে একটা দিয়ে মরে যেতেছে গা। হেরে কইলাম যে আমার ওই বায়াপ কেউ কিতা করো, কোনো কিছু আসেনি? দেখো ফুল্লা কইছে তুমি যাও গা, অন যদি হেরা তোমার মারি লিব, তুমি যাও গা। আমি কই না তোমার ফলে আমি যেতাম না, একটা কিছু আসেনি, একটা বিলির আছে বিলহির মধ্যে অন্ধকার মধ্যে আমি ফার্মু কেমনে যেমনি হাত দিছি এমনি ভাই লিছি। কাটতে 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 অনেক বান্ত হেরে ছুড়াইছে, ছুড়াই আমরা ডরে অনেক দূরে আইসি। আয়াসিরা একটা খাল আছে, এটা ডাকে রুয়াল খাল, চাপনের খাল, ইহানে এক বাতান আছে, হেরা জিঙ্গাইলাম। হেরও কোনো কিছু বুঝে না, যে যেমনি আমরা আইসা বললাম রাইতে হয়ে গেছে গা, আইসি তো আইসি ওই ডাকাইতে হয়ে গেছে। ওহনার ডরে কেউ আর বাতানো থাকে না। হ্যাঁ গড়ে যে উঠেছি সরের মধ্যে কেউ থাকে না। ওখানে আমি তো 3টা মেশিন চালাই, ওখানে আমি পানি দিয়ে কুলাই তারি না, রৌদ্র উঠছে বেশি। ওখান তো মানুষের টাকা নিচ্ছি, ফাইন তো আমার দিতে দিব, দিনের বেলা সারাদিন মানুষের দেই। হেরা যার টাকা নিচ্ছে হেরা তো আমার দিতে আমার হেত মার যাক, হেরা তো দিতে ওখানে চিন্তা করলাম যে রাত্রে গিয়ে আমি তাহুম, রাত্রে আমি তাহুম সন্ধ্যার সময় যে আমার চালাই দিয়েছে, রাত্রে আমি রুইছি ভিতরে আমার কিছু বই আয়, ভিতরে কিছু বই আয়। তে হঠাৎ করে ভোট দিছি যে খালের পর একটা ঘর আছে, ইয়ান 2-3 জন হিয়ান গিয়ে সাহামু কতটুকু গেছি ভরে দিহি কোনো বাতাস নাই। একটা দানি হাতে যে ফতলাইলটা আছে না, এই ফতলাইলের দক্ষিণ সাইডে একটা ক্ষেত, এটা এমন লড়াইতেছে, ক্ষেত 2টা একটা বাড়িতেছে, বাতাস নাই আর সিধা ধানগুলি বাইঙ্গালিতেছে, কোনো কিছু দেখা যায় না। সান্নি ফুটে রাত কি করুন, আমি হারিয়ে অনেক কান দেখলাম, আমার দাঁড়াই আমি যে জায়গা এই বাতাসে যে ধানগুলি ভাঙে না এখানে বন্ধ হয়ে জায়গা, আবার 2 থিট গিয়া সাড়ে হেট দেড়কানি, এই দেড়কানি হেত্রে সিধা একবার বেহা করে একবার সোজা করে শুনলাম যে আমার একটা গুসা হইতেছে, কিছু দেখা যায় না সান্নি ফুটে রাত। আর সাথে হাতে হারা ওই একটা একটু বাতাস শোনাই। আবার গেলাম ঘরে গিয়ে একটা দাও আসিন, তে মুরব্বীরা কইছে যে দাও থাকলে অন্য কোনো জিনিস আয় না, দাওটা লইয়া আইলাম। আবার ইহানে হারিছি পরে এই কাহিনী কাছাইছে পরে মারছি মেলা, ফুলো করে মেলা মারছি পরে অন আর কোনো ইহানে এই হেটটা মানে কোনো বাতাস তুফানের মতন যে ছিল এই হেটটাত কোনো কিছু নাই, তো অফ হয়েছে গা। অন দাওটা বিচারে আর দাওটা ফাইলাম না। না ভাই আর রাত্রে তো হ্যার ওই ঘরে গিয়ে চা খাইছি আর হ্যাঁ কইলাম যে এই ঘটনা কহা একটা জিনিস আসে চুন্ডার থেকে আয়ে ইহানে গাছটাত বো, ইহানে একটা বিলের মধ্যে একটা গাছ আছে, ইজল গাছটার মধ্যে বো, আবার জায়গা এটার হুতি না করলে এটা করে হুতি করে না, তুমি এমন কাম করলা, সর্বনাশ করছো। আরও বই করছি নি, আমার আর বই লাগিয়ে দিছে। আমি চাটা খাইয়া আমি তো মিশিংয়ের দ্বারা ভোট দিতে সুট ডাকাইতে মিশিং দিয়ে জায়গা ওই আমার মিশিং হলো এখানে। আমি আরও প্রায়
বিষ কানে তোফাত দিয়া তাহি হিয়ান সারা বাড়ির মতন 6টা গড় একটা লোক নাই। তে ওই সময় একটা কুফি আছিল, কুফি তো চিনে নিব না, তেল দিয়া হলামে ইয়া করে আমি জ্বালাইতে রাখছি। তে রাত যখন 2টা 2:30 বাজে হঠাৎ করে বেড়া মস 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 করতেছে। আমার শুনলে এমন একটা বই লাগলো, ব্যাপার কি তখন তো গুরু নাই, গুরু নাই, কোনো কিছু নাই, বেড়ার এইভাবে মরাইতেছে কি এর। আমি সজাগ, তে বাতি দিয়ে একটুখানে তেল মনে নাই, একটু একটু জলে আবার লিবে সুইদে ছাইয়া দিহি। আর ঈশ্বর বোনাস গুড়া, 2টা গুড়া একবার দূর দে প্রায় 20 কানে চোফাত যা, আবার আয়া সেরা আমার এই বেড়া নামে যায় মোট দে। তা আমি তো দাউড় হারে লিসেই, আমারও তো কোনো কিছু নাই। আবার এখান যে যে দরজাটা দিলাম এটা একটা বেন্দা, বাঁশের বেন্দা, আগে সোনের ঘোরা ছিল, এই সোনের ঘরের বেন্দা, এই বেন্দাটা আবার হুয়াইলাম, হুয়াইতেছে আবার করলে আর কোনো কিছু আইলে তো এমনি তো হুলতে দিরিব, কিন্তু কখন হুইলা দিছি বেন্দাটা রাখছি, বেন্দাটা রাখিয়া এইবার আমি চাইছি এইগুলি করতে হনে দিছি একটা ছাগলও। চিন্তা করলাম হন তো বাড়িলে একলা বাড়িলে একবার তো বাইরে আইসুম, তাও ইয়া সাহস হইতেছি না, গড়ে যেতাম এও সাহস হইতেছি না। মনে মেয়েদের মনে ক্রিয়া লাগছে, এত দূরে ডাক দিলে তো কেউ কেউ শুনতো না, প্রায় 10 মাইল দূরে বাড়িঘর। এইভাবে রাত যখন 3টা বাজে আমি কিন্তু বাইরেছি, বেন্দারা লিয়ে বাইরেছি, বাইরে দিয়ে কোনো কিছু নাই, সানি ফুরে রায় তৎক্ষণ দেখলাম বেড়া ফায়দা ঘোরালেন 2টা যা আইয়া বেড়াটা মোট দে। আমি আবার সিটে বুঝি যে আমরা যে সুফি আসিল এই সুফির মধ্যেই বইয়ে বইয়ে দেখতেছি। দেখাকালীন এইভাবে সারাটা রাত কাটাইছি, কাটাই সকাল ভোরে বাইতেছি, বাড়িতে আইসি আয়া এইগুলি কইছি না, বাড়িতে খাওয়া দাওয়া করে আবার গেলাম, অন্য মানুষের ইয়া দিছে যে আমরা খেতে ফাইন দিতে গিয়া দিহি দাওটা কোথায় দিছে, ইয়া নে গিয়া দিহি রক্ত, একটা আঁশ ফিরে দিছে, রক্ত দেখা যায় ইয়ান থেকে 15-20 হাত তফাত রক্ত। পর্দা আমি কইলাম যে দাওটা কইতে, ইয়ান গিয়ে বিচারে গিয়ে দিছি যে একটা আঁশ ফিরে দিছে। এটা এখন বাবার কথা যে দেড়কানি হাটটা পুরা রাত তুফানের মতন লড়াইছে, প্রায় 2 ঘন্টা হার হয়েছি, এবার আয়াসে আবার গেছি, কূপ দেওয়ার পরে আর এর কোনো বাতাস নাই, কোনো কিছু নাই, সকালে দিয়ে আস এই রাত্রে কূপ দিছি, আশটা হলো কেমনে বা কি হইতে এটাও আমি আর হ্যাঁ কইতাছে যে একটা কিছু আসিল তোরে হুতি করছে না, তুই আর কোনো রাত্রে তাইস না।